থাক। তোমাকে এখন থেকে আর আমার জন্য কিছু করতে হবে না। অভ্যেসগুলো যখন কন্টিনিউ করতে পারবে না তখন রিপিটও করো না প্লিজ। ইনফ্যাক্ট আমার জন্য তোমাকে আর কোনো কষ্টও করতে হবে না, বুঝলে? সুহানি আসুক, ওর অধিকারগুলোর মতন দায়িত্বগুলো নিশ্চয়ই বুঝে নেবে। আমার উপর রাগ করে এই ছেলে মানুষই করার কোনো মানে আছে? সৌরভ, এই নাও তোমার নিম্বু পানি। এই আলো, ঘরের ঝাঁটাটা তোমার কাছে রেখো। না, এই সৌরভ ওই গ্লাসটা ফেলবে, চতুর্দিকে কাছে কাজ হয়ে যাবে, আবার তো তোমায় ঝাঁট দিতে হবে, তাই না? রিফ্রেশিং। বড়দা, আমি খামোকে গ্লাসটা ভাঙতে যাবো কেন? ও শরবত সত্যি খুব ভালো বানায়। এই খুব ভালো হয়েছে এটা। এই তুমি না রেডি হয় নাও সোহানি। বাড়িতে বসে থাকতে তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে না। লেটস গো ফর আ ড্রাইভ। রিয়েলি? ড্রাইভ? তোমার যদি অন্য কোনো কাজ থাকে তাহলে না না, কোনো কাজ নেই, আমি তো এক্ষুনি ফটাকসে রেডি হয়ে যাব। তোর কি মাথা ঠিক আছে নাকি? তুই সোহানিকে নিয়ে লং ড্রাইভে যাবি? আচ্ছা, আপনার প্রবলেমটা কোথায় বলুন তো? হ্যাঁ, ও আমাকে নিয়ে যাবে তো? আপনি এতে অবজেকশন করার কে? হ্যাঁ, তুমি তুমি রেডি হয়ে নাও শিগগিরই। আমি বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে নিচ্ছি। প্লিজ। সৌরভ, তুই কিন্তু বড়দা নিচে চল, সবার সঙ্গে কথা হচ্ছে। আলো, কি কথা হলো ছোট ঠাকুরপোর সঙ্গে? হ্যাঁ, কিছু না। আলো কিছু তো বলো, আমরা তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি রে দিদি, তোর যা জিজ্ঞেস করা আমাকে করতে পারিস। আমি তো কখনো বলিনি যে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আমি যে কাজটা করি সেটার স্পষ্ট উত্তর দেওয়ার ক্ষমতা রাখি। মাথা ঠান্ডা করো তুমি। তুমি নিজে যে কাজটা করেছো একটু আগে, সেটাকে কি বলবে? সেটা কিছুই না, সেটা কিছুই না। বাবু এখন সোহানিকে নিয়ে লং ড্রাইভে যাবে। মানে তুই সুহানিকে? না ভাই, তুই কোথাও যাবি না। সবকিছুটা সীমা আছে কিন্তু। সবার সবকিছু বলা হয়ে গেছে, এবার আমি বলতে পারি। এই মুহূর্তে
আমার জন্য কোনটা স্বাভাবিক নয় সেটা আমি কি করে ডিসাইড করব? আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর আরেকজন এলো আমার জীবনে, যাকে আমি নিজের থেকেও বেশি কোর্টের নির্দেশ মানতে গিয়ে আমাকে যে কাজগুলো করতে হচ্ছে সেটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব দিদি? সুহানি আমার লিগ্যাল ওয়াইফ, ইচ্ছের মা। এই সত্যিটাকে কোনোভাবেই অস্বীকার করা আমার পক্ষে সম্ভব নয়। তাই তার যা যা ইচ্ছে সেগুলোকে মেনে নেওয়াই আমার পক্ষে স্বাভাবিক বলে আমি ধরে নিচ্ছি। সৌরভ, আই এম রেডি। এ বাড়িতে সবাই যখন নিজের মর্জি মতন চলছে, তখন আমার বেলাতে এত প্রশ্ন করা হচ্ছে কেন? আমিও রেডি সুহানি, চলো। গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না, দাঁড়াও 1 মিনিট। আমি দেখবো আমাদের ঘরে আছে কিনা। 1 মিনিট দাঁড়াও, বোধহয় পেয়ে গেছি। এই তো, চল। বলছি, আমার ওপর রাগ করে বাড়ি থেকে এভাবে আমি কেন রাগ করতে যাব তোমার উপর? তুমি কি কোনো অন্যায় করেছো যে আমার তোমার উপর রাগ হবে? আলো, তুমি কিন্তু তোমার প্রমিসটা ভুলো না প্লিজ। কোর্টে এক ঘর লোকের সামনে তুমি কথা দিয়েছো যে তুমি যাকে অধিকার ফিরিয়ে দিচ্ছ তার প্রাপ্য মর্যাদাটাও তুমিই দেবে। আমাকে আটকেও না সুহানি, চলো। তুমি তো খুব বেশি কিছু চাওনি আমার কাছে কোনোদিন। একটা বড় গাড়ি করে সবাই মিলে ঘুরতে যাব। দিদি ভাই, আমার না খুব ভয় করছে। মানে সৌরভ যা 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 বললো, ও কি মন থেকে সেগুলো বলছে নাকি ওর মনের ভেতর অন্য কিছু চলছে? মানে একটু জোরে কেন ড্রাইভ করছো? একটু আস্তে চালাও না। লাগলো চোখে